সেদিন ওয়াজ করে আসতেছি তো দেখি ঢোপ চিনেন ঢোপ ওই যে গাছ ঘিরে রাখতো বাঁশের চটা দিয়ে ওইটা পয়সি এরম হয়ে গেছে আমি হাঁটতেছি আমি দেখতেছি মাল তো আমার দিকে চলে আসতেছে না আমি মনে করি ভূত ভূত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কাজ হয় না দেখছি আগাই আসতেছে আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান কি রে তাও তো হলো না দেখি আমার দিক চলে আমি আগাচ্ছি আর দেখি চলে আসছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আল্লাহু আকবার লাইট মারি দেখি ওটা ভূত না জিন না ওটা হলো ঢোপ পচে গেছে ভয় মনে ভয় কোথায় এইবার বলতে পারেন হুজুর ওয়াজ বন্ধ করে বাড়ি চলে যান আপনি আন্তর্জাতিক বক্তা আপনারও যদি ভয় হয় আপনার ওয়াজ শুনবো না ভয় কি আপনার নাই নাকি আছে না আজকে না আগামী কালকে রাত 2টার সময় আপনি আপনার বাপের কবরের পাশে একা যাবেন কোনো পার্টনার নিতে পারবেন না একা যাই বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আপনার আব্বা যদি কয় গেদা কে ওয়াজিস কি জোরে বলেন ঠিক কি রে আসেন আসেন কেন বাবাকে ভয় কেন মাকে ভয় ফজরের নামাজটা পড়ি যদি একটু কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা পাঠ করেন গো মা বাপ জান্নাত পায় আর ওই মা বাবার দোয়া ছেলের গায়ে এসে লাগে এই যুবক এখানে তো যুবক নাই নাকি আছে আবার যুবকদের ভাব কি কিছুদিনকার যুবক দেখি এই সব চাইছে ফেলেছে এখন আবার দেখি চারিদিকে চাইছে উপরে হাতই দেয় নাই কত ডিজাইন যে এরা জীবনে করলো আর আমরা একই ডিজাইনের উপরে কবরে যাচ্ছি জোরে বলেন ঠিক কিনা এই দেখেন আমার সাথে দুই যুবকের একটা আছে একটা দুইটা ভাইস্তি আর একটা দুইটা নাতি আর একটা ভাইস্তি আমার একটা নাতি আছে খুব ধনী লোকের ছেলে এরা কিন্তু ফকিন্নি লোকের ছেলে না ধনী লোকের ছেলে ওর মা প্যান্ট কিনে দিয়েছে তো দেখি ভালো প্যান্ট এই জায়গায় আর এই জায়গায় কাটতেছে ওর মা জিজ্ঞাসা করে ভালো প্যান্ট কাটিস কেন বলে এখন বর্তমানে এইটা চলে আবার জিন্সের প্যান্ট নিয়ে এসে জামাইয়ের দি ডলে জামাইয়ের দি ডলে কি বলে কালার না উঠলে ওটার দাম নাই এরা যুবক তুমি যা করো তা করো 5 ওয়াক্ত নামাজ আনতে পড়ো রব্বির হামহুমা কামা রব্বায়ানি রাজশাহী ভার্সিটির পাশে কাজলা বলে একটা জায়গা ওই জায়গায় একটা বিরাট গোরস্থান আছে ড্রাইভারকে বললাম একটু রাখ আমি জিয়ারত করে আসি আপনাদের গোরস্থানটা কোন দিক বাম আমি এই দিক দিয়ে আসলাম যে এ ভাইরা যুবকরা গোরস্থান জিয়ারতে 1 ফোঁটা চোখের পানি ফেলো তোমার মা বাপের জন্য জান্নাতের দরজা খোলা হয়ে যাবে ড্রাইভারকে বলছে একটু দাঁড়া তুমি জিয়ারত করে আসি তো জিয়ারত করতে যাই দেখি যে গোরস্থানের মধ্যে একটা উঁচু কবর ওই কবরের পাশে দাঁড়ায় কই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন কবরের ওই পাশে দেখি ফিস ফিস করে আওয়াজ হয় সুবহানাল্লাহ আমার লোম টোম খাড়া হয়ে গেছে ভয়ে ভাই আপনার ভয় লাগে না আপনার আব্বা যদি বলে কেবা আসিস ঝাড়ি মারবেন তোর লুঙ্গি থাকবে কি না থাকবে আল্লাহ জানে আমার লোম টোম খাড়া হয়ে গেছে কি ব্যাপার ফিস ফিস আওয়াজ হয় আমি তাড়াতাড়ি কাঁদতে কাঁদতে আল্লাহুম্মা আমিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা লা ইলাহা ইল্লাল্লাহ চলে যাওয়ার সময় আমি ফিস ফিস করে আওয়াজ হলো কি কি ব্যাপার জিন টিন নাকি দেখি একটা ওড়নার এই মাথা বাইর হয়ে আছে সুবহানাল্লাহ আমি এই তো রাজশাহী ভার্সিটির জিন আস্তে করে গিয়ে দেখি যুবক রে এক যুবক আর এক যুবতী কবরের উপরে হাত দিয়ে শপথ করতেছে খবরদার তুমি আমাকে ছাড়িয়ে পালা পালা করো গোরস্থানে কি
কি করার কথা আর কি করতেছো? আল্লাহ তাআলা এই সব গ্রামের যুবকরা এখনো ভয় পায়, কিন্তু শহরের গোরস্থানে দেখলাম জিয়ারত করতে আমাদেরকে অনেক সময় নিয়ে যায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা। আর জানাজা করলে মনে হয় আমার বাপ 5 দিন আগেই বেহেশতে যাবে, বক্তা নিজেই বেহেশতে যাবে কিনা তার তো ঠিক নাই। ওটা মানুষের বিশ্বাস, ওটা মানুষের কি যায় দেখি কবরের মধ্যে ফেন্সিডিলের বোতল, কবরের মধ্যে নারকেলের সুবা আর লাল শালু। আচ্ছা বলেন তো নারকেলের সুবা কি খেতে লাগে? বাবা আপনারা জানেন তো। আর লাল শালু দিয়ে গাঁজা পেশায়। যে দেশের কবরের মধ্যে ফেন্সিডিলের বোতল পাওয়া যায়, যে দেশের যুবকরা আর মার কবরের মধ্যে বসে গাঁজা খায়, এই দেশে করোনা ভাইরাস আমি বাঙালি হুজুরের দুয়াতে যাবে না। এখনো সাইজ হও ভালো হতে, জোরে কোন ভালো হতে সময় লাগে না। আরে যুবক খুব খেয়ালের সাথে কান্ডা খাড়া করে শোনো, তোমাকেও মরতে হবে। মরার আগে তুমি হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এটা আল্লাহর জবানের কথা। প্রকৃত মুসলমান না হয়ে তুমি কিন্তু কবরে এসো না, তুমি কিন্তু কবরে এসো না। গোরস্থানের পাশে আব্দুল মালিক মন্ডল, আচ্ছা সিমেন্ট কয় বস্তা হয়েছে মনে আছে ডাক্তার? 16। আব্দুল মালিক মন্ডল, মন্ডল পাড়া 2 বস্তা, 18 হলো। নুন্না 1 বস্তা। এগুলো আগে দেওয়া না তো? না 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 না, জেন্দার পরমাণিক 1 মণ ধান, আবু বকর 1 বস্তা। ভাই খুব কষ্টে আছে, একটু ভালো করে বুঝেন, হিসাব বলা যায়। আশরাফুল ইসলাম ভদ্রপাড়া, ভদ্রপাড়া আছে নাকি? মারহাবা কর, কি পাড়া? আর আমার দেশে আছে কিলিক মোড়। ভাই কিলিক মোড় কেন? বলে যত কিলিক বাজে রাস্তা। কয়েকদিন আগে আমাদের এলাকায় একটা মাইকালা আছে, ওর শ্বশুর মারা গেছে, ও নিয়ে গেল, বলে এই জায়গাটার নাম কি? বলে হুজুর দোয়া কইরেন এটা টেনশন মোড়। হ্যাঁ, এই যে নেটে এরা যখন দিবে তখন ধরবে না যে মিথ্যা কথা, আর মিথ্যা কথা বলে আর কি বলে পার আছে নাকি? একবারে জায়গায় ধরতেছে। জোরে বলেন ঠিক কিনা? বলে আব্বা তোদের জন্য দোয়া করি, তোদের এই সব চ্যানেলগুলোর জন্য দোয়া করি, তোরা এমন কথা দিস নি যেন আমি জুতার বাড়ি না খাই। তার কারণ জুতার বাড়ি খাওয়ার ওয়াজ আমি করিও না। আজকে একটা ওয়াজের ভিতরে দেখলাম এক মাওলানা বলতেছে বাড়িতে কুকুর পোষা নবীজি নিষেধ করে দিয়েছে, কুকুর বাড়িতে থাকলে রহমতের ফেরেশতা ঢোকে না। কেন বলল? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ আর নারী নিয়ে থাকতো। সে মাওলানা বলতেছে মদ আর নারী নিয়ে থাকতো, তো এই কুকুর ঘেউ করলে অসুবিধা হতো, যার জন্য বলছে কুকুর বাড়িতে থাকলে রহমতের ফেরেশতা আসে না। এইটা কিন্তু কমেন্ট বক্সে দেখলাম এডিটিং করা। এরকম করে নাকি? তোমরা করো নাকি? এই যে এডিটিং ফেডিটিং এসব আছে নাকি? এডিটিং করে খবরদার তো 14 গোষ্ঠীর মরা মুখ দেখিস, খবরদার বাবা এইসব করিস না। তার কারণ আজকে যে রাজা কাল সে ফকির, কখন কার কোন জায়গায় মরণ হয়, বেঈমান হয়ে মরিস না। ভদ্রপাড়া কি পাড়া? 1 বস্তা সিমেন্ট, জোরে কোন আমিন। আসিয়া খাতুন 20 লিটার ধান। এই ধান 20 লিটার কেন? 20 কেজি হবে, ভুল করে লিটার। আচ্ছা 20 লিটারে দিও, লিটারও যা কেজিও পাশাপাশি। শাশুড়িও ছেলে তো মাদ্রাসায় পড়ে, আমি মাদ্রাসায় পড়া দেখলে তার জন্য আমার অন্তর থেকে দোয়া করি। তার কারণ আব্দুল ওহাব বুলবুলি আর হবে না, ঠিক কিনা? আর হবে এই দেশে মাওলানা নেসারউদ্দিন আহমেদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, আর হবে না। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আর হবে না। কারোর সাথে কারোর তুলনা হয় না। এক এক ফুলে এক এক গন্ধ। বাঙালি হুজুর মরে গেলে আর বাঙালি হুজুর ফিরত আসবে না। একটাই কবি নজরুল হয়েছে, একটাই বঙ্গবন্ধু হয়েছে, একটাই জিয়াউর রহমান হয়েছে। জিয়াউর রহমান নিল ধানের শীষ,
বঙ্গবন্ধু নিল নৌকা ছাড়া পার হওয়া যাবে না, জিয়াউর রহমান নিল ধানের শীষ, ধান ছাড়া তো উপায় নাই। এইবার পল্লী বন্ধু এরশাদ চিন্তা করলো ওরা তো নদী পার হওয়ার নৌকা নিল, মানুষ যা খাইয়ে বাসে ধান নিল, আমি কি নিব? উনি আবার চিন্তা করতেছে লাঙ্গল ছাড়া তো ধান হয় না। এ বাবাজি খবরদার, জোর হাত করে বলি বাবা যে খবরদার, রাজনীতির কোনো কথা এখানে তুলছি না। উদাহরণ দিতে গিয়ে যদি উঠে পড়ে তাই বলে কি দলের পক্ষে বিপক্ষে বলা হয় নাকি? বিএনপি আমার ভাই নাকি, জাতীয় পার্টি আমার ভাই, আওয়ামী লীগ আমার ভাই, আমরাই নৌকা, আমরাই ধানের শীষ, আমরাই লাঙ্গল। খবরদার, যার যার মতো যাই করো না কেন ভাই হয়ে ভাইকে আঘাত দিও না। তার কারণ যখন 2 বছর হয়ে গেল নবীজির বয়স, এই মা হালিমা তো সাদিয়া জিজ্ঞাসা করছে, আব্বা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলে কি? বলে তোমাকে, তোমাদের 80 ঘর থেকে আমি ডান দুধটা খাইলাম, বাম দুধটা কোন রকম করে তোমার মুখে ঢোকাতে পারলাম না। বেটা মোহাম্মদ রে, বাম দুধটা যখনই দিই তখন তুমি মুখটা বন্ধ করো, ব্যাপারটা কি? গলা জড়ায় ধরে বলছে, মা আমি জানি গো আপনার একটা ছেলে আছে, সেটা হলো আমার দুধ ভাই। আমি যদি 2 দুধ খাই, আমার দুধ ভাই খাবে কি? তাহলে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। উনি চরমোনাই, আমি 22 ভান্ডার, আপনি 18, আপনার এক একটা টুপি, আপনি খবরদার। টুপি আমি দর্জি দিয়ে বানিয়ে নিলাম, জুব্বা আমি দর্জি দিয়ে বানিয়ে নিয়েছি, যেভাবে বানাইতে বলছে জুব্বা ওইভাবে বানিয়ে দিয়েছে। কিন্তু লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হবে না। এই কলব বানিয়েছেন একমাত্র আমার মাওলা। জোরে বলুন ঠিক কিনা, আর একবার বলুন ঠিক কিনা। আমি যেই কথায় ছিলাম সেই কথাটা, নবীজি রবিউল আওয়ালের 12 তারিখে আসবে, আসার আগের একটা কথা না বলে পারি না। জিব্রাইল ফেরেশতাকে আল্লাহ তাআলা ডেকে বলতেছে, শোনো আমার হাবিব যে যাওয়ার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি বলেন? বলে আমার হাবিব যে যাওয়ার সময় হয়ে গেছে। বলে হ্যাঁ। এই জিব্রাইল, নারায়ে তাকবীর, বলনা নারায়ে তাকবীর। এই জিব্রাইল, খুব খেয়াল, আমার হাবিব যে যাওয়ার টাইম হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল গো, আমার হাবিব যখন 12 দিন বয়স হবে, জোরে বলেন কয়দিন? যখন 12 দিন বয়স হবে, মা হালিমা তায়েফ নগরে লালন পালন করতে নিয়ে আসবে। জিব্রাইল রে, তায়েফ তো অভাবিক জায়গা, রংপুরকে আমরা বলি মঙ্গা এলাকা, লালমনির হাটকে বলি মঙ্গা এলাকা, মানে অভাবিক এলাকা। তায়েফ ছিল ওই রকম অভাবিক এলাকা। আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল, এই জিব্রাইল, তায়েফ তো অভাবিক এলাকা, আমার হাবিবের বয়স যখন 12 দিন হবে, হালিমা যে লালন পালন করবে, এই অভাবিক দেশে আসলে আমার হাবিব তো কষ্ট পাবে। জিব্রাইল বলছে, আল্লাহ কি করতে হবে বলো? লম্বা 72 মাইল, চওড়া 72 মাইল, আর নিচে 70 হাত, তোমার 600 পাখা দিয়ে মাটিগুলো পাহাড়ের মধ্যে তুলে ফেলাই দিয়ে নীল দরিয়ার মাটি নিয়ে এসে ফেলাই দাও আমার হাবিবের খাতিরে। কিয়ামত পর্যন্ত ওই তায়েফের মাটিতে অভাব হবে না। সেই নবীর উম্মত, জোরে কোন মারহাবা। খবরদার বাবা, বাঙালি হুজুরের বিরুদ্ধে বলো, এখনই কাফের ফতোয়া দিলে আমি পড়বো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তো কাফের হইলাম না। চরমোনাই আমার ভাই, আক্রোশী আমার ভাই, মানিকগঞ্জ আমার ভাই, চিশতিয়া কাদরিয়া আমার ভাই, তাবলীগ জামাত আমার ভাই, সবাই তো মুসলমান। কারোর বিরুদ্ধে ফতোয়াবাজি করে খবরদার ভাইরাল হওয়ার চেষ্টা করো না। কারোর বিরুদ্ধে বলে, এই যে এদের একটা ব্যবসা আছে, ওয়াজ ভিউ হলে ওরা টাকা মাল কামায়। ভিউ মানে যত দেখবে তত ভিউ বলা হয়। তোমাদের ভিউ বাড়াবা, আর আমি কারোর বিরুদ্ধে বলে ভাইরাল হব, কিয়ামতের মাঠে কিন্তু এই ভাইরাল আমার জুতার মালা গলায় দিয়ে দেবে। ঠিক কিনা? জোরে বলেন। তার কারণ যে তরিকারই হও না কেন, হও তাবলীগ, হও জামাত ইসলাম, হও বিএনপি, হও আওয়ামী লীগ, হও এরশাদ, এই ওয়াজ
বাংলা ওয়াজ শুনে নাও, কারোর বিরুদ্ধে কেউ তলোয়ার ধরো না। আমি গেছি বাপের শ্বশুর বাড়ি, আমার বউ যাবে বাপের বাড়ি, ছেলে যাবে নানার বাড়ি, তিনজন কোন জায়গায় দেখা হবে? তাই হাসরের মাঠে সবাই যদি কাঠ গড়ায় দেখা করে, খবরদার তাবলীগ ভণ্ড, পীর সাহেব ভণ্ড, অমুক ভণ্ড, তুমি নিজে কি নিজে আয়না দেখে তোমার সমস্ত চেহারাটা সাইজ করে কবরে যাও, ওনার হিসাব আমি দেব না, আর আমার হিসাব ওনা দেবে না। এখন বর্তমানে নাটক যদি দেখা হয়, কিছুটা ব্রেনের মধ্যে আসে, নাটকের মধ্যে কেমনে সিটারি করলো বোঝা যায়, নাটকের মধ্যে কেমনে ধোঁকাবাজি করলো বোঝা যায়, একটু হলো ব্রেনের মধ্যে কিছুটা যুক্তি ঢুকে। আর যদি এখন বক্তাদের ওয়াজ শোনা যায়, ব্রেনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। সর্বনারা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এক মোল্লা বলতেছে ইল্লাল্লাহর জিকির করা যায় না। এ ভাইরা, এরা হলো কি জানেন? এরা হলো পাকেনি, কি হয়নি, একেবারে কাঁচা। চিন্তা করতেছ ভাইরাল হলে মেলার টাকা হবে, ভাইরাল বেশি দিন থাকে না। তার কারণ আধুনিক গান আজ আছে কাল নাই, তার নাম আধুনিক। আর আজ থেকে বহু বছর আগে পল্লী গীতি গান গাইছে, মন্ধ মরা মজলি না তুই, রসুল নামের রসে গান শুনলেই নবীজির কথা মনে হয়। নিজামুদ্দিন গোলামুড়ির ওয়াজ শুনলে চোখের পানি আসতো, রওশন আলম হায়দারের ওয়াজ শুনলে চোখের পানি আসতো, আব্দুল ওহাব বুলবুলি ওয়াজ করলে মানুষ কাঁদতে কাঁদতে বাড়ি যাইতো। আজকাল ডিজিটাল বক্তারা ওয়াজ যখন শেষ হয়, তখন লাফাইতে লাফাইতে যুবকরা বিড়ি ধরাইতে ধরাইতে চলে যায়। ভাইরা, একটা দুইটা রোগে ভাইরাস হয় নাই। কয়েকদিন আগে দেখি রাস্তার ভিতরে একটা মসজিদে আদায় করতেছে, যে লোক আদায় করতেছে তার বাম হাতে বিড়ি আর ডাইন হাতে মাইক, কয় ভাই দিয়ে যান দিয়ে যান। ডাইন হাতে কি, বাম হাতে কি? খবরদার ভাই, মুসলিম জাহানটাকে কলঙ্ক করো না। তুমি নিজে চুপ থাকো, কিন্তু তোমার কোনো কাজে তোমার কোনো কথাবার্তা নাই, মুসলমান বিভ্রান্তির পথে চলে যা, এটা খবরদার করে ভাইরাল হতে যায় না। আমি বাঙালি হুজুর বহু ভাইরাল বক্তা দেখলাম, একটা একটা নাম করলে আপনি অবাক হয়ে যাবেন, তাদের মিলাদের দাওয়াত হয় না। তার কারণ তাদের দ্বারাই ইসলামের ক্ষতি হয়েছে, আল্লাহ সর্বনাশ করে দিয়েছে। 40 বছর গলায় ডিস্টার্ব নাই, 40 বছর ডায়াবেটিস। অনেক সময় চা নিয়ে এসে দেয়, চিনি দেয় না, কই বয়স করলো পাইনসি, চামচি পাইনসি খেয়ে বলে হুজুর ডায়াবেটিস আছে নাকি, ডবল চিনি। তার কারণ আমাদের তো বাজে কথা নয়, আমাদের কথা হলো কোরআনের খেদমত করা। জোরে বলুন ঠিক কিনা? উনি হোক জামাত ইসলাম, আমার কি, আমারই তো ভাই, ঠিক কিনা? আজকে তুমি কার বিরুদ্ধে ফতোয়া দিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছ? আমাদের উচিত বাংলাদেশ সরকার শেখ হাসিনা যে কয়দিন ক্ষমতায় আছে তাকে সহযোগিতা করা দরকার, ঠিক কিনা? হাফেজ ইউনূসকে সহযোগিতা করা দরকার। আরেকটা উস্তাদের নাম কি? হাফেজ আব্দুর রহমানকে সহযোগিতা করা দরকার। হাফেজ ইউনূসকে যদি বলেন তোমার দাড়ি কাটা ঠিক না, তোমার টুপি মাথায় দেওয়া ঠিক না, তোমার ঘড়ি হাতে দেওয়া ঠিক না, এইভাবে লোকটার মনটা খারাপ হয়ে যাবে, মাদ্রাসার ক্ষতি হবে। যার জন্য বলছি ভাইরা, আইসো আইসো আইসো, মুক্তিযোদ্ধাদের রক্ত দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। এই সোনার বাংলার পিছনে ষড়যন্ত্র করতেছে একমাত্র ইহুদিরা, আর ব্যবহার করতেছে আমাদেরকে ব্যবহার করে। আমার দেশের মানুষ আমরা টুপি নিয়ে ফাটাফাটি করতেছি, আর দেখেন তো কোন হিন্দুয়ানি দেশে মারামারি নাই, হিন্দু পাড়ায় মারামারি নাই, মুসি পাড়ায় মারামারি নাই, ডোম পাড়ায় মারামারি নাই, খ্রিস্টান পাড়ায় মারামারি নাই, যত মারামারি এই কলেমা পাড়ায়। জোরে বলুন ঠিক কেন? কিসে অত ভাইরাল হওয়ার চেষ্টা করো না। এই যখন ছিল না, এই যে এই সব মাল ছিল না, তখনও আমার ডাকের অভাব ছিল না। জিজ্ঞাসা করেন, ওদের আমি পাত্তাই দিই না। অনেকে আবার করে, এসো এসো 1000 টাকা দাও, আমারটা কায়দা করে ধরো, আমারটা একটু বাম সাইডে ধরো। আর ও দেখলে আমার রাগ হয়, এখন গরিব মানুষ আইসেছে কিছু কইরে খাই, খা। আমার ওয়াজ বেশি যদি তোর পেট চলে যায়, খা।
কিন্তু খবরদার ডান পাশে ধরো, বাম পাশে সাইড করে ধরো, এসব করবে যে সে দুদিনও টিকবে না। তার কারণ আমার সবকিছু দেখে তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ। যখন ইন্টারনেট অনলাইন ছিল না তখনও বাঙালি হুজুরের বক্তব্যের ওয়াজের ডেট কম পড়ে নাই। এইসব দিয়ে বাড়ানো লাগবে না। বাজে কথা ভাইরাল করে ভাইরাল মার্কেটিং করে কোনো লাভ নাই। বহু মার্কেটিং শেষ হয়ে গেছে। সেদিন এক বক্তা মাছ বাজারে দেখি বস তো ওই কি বলে মুখে ও আমি বান্দি টান্দি না, তবে পুলিশের ভয়ে মনে একটা রাখি। আবার এটা রাখি কি জন্য? আপনাদের মতন নাম এবার কালার বানিয়েছে কি জন্য? পুলিশ দেখতে পারে যে বাবাজি বানিয়েছে, এটা ভয়ে রাখি। কিন্তু আমার দরকার নেই। তো দরকার আছে নাকি? যদি করোনা ভাইরাস যদি ধুলা ঢুকি উঠতো তাহলে রাজমিস্ত্রির আগে হতো। কোন গরিব মারা গেছে? মারা গেছে যাদের টাকা ভুঁড়ি মোটা হয়েছে, মারা গেছে যাদের রান্নাঘরের বাথরুমের ছাদের মধ্যে টাকা, রান্নাঘরের ড্রয়ারে টাকা, আখার ভিতরে টাকা, ঘুষির ঘরে টাকা, ঘুষির ঘরে টাকা, তারা মারা গেছে। বিরাঙ্গারুর কোন গরিব চাষি মারা যায় না। এটা স্বয়ং খোদার গজব। জোরে বলুন ঠিক কিনা? আমি বাঙালি হুজুর কোন গজবের কাজ করি বলে আমার বিশ্বাস হয় না। যদিও মানুষ কি নিষ্পাপ? নিষ্পাপ ছিলেন শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিজ্ঞাসা করেন হাফেজ ইউনূস আমার বাড়িতে গেছে, আমি মেহমান আসলে মনে করি আমার মাওলা পাঠাইছে, তাকে ইজ্জত করাটাই আমার দায়িত্ব। এমনও বক্তা দাওয়াত করতে গেছে, বলছে বক্তার বাড়িতে যে এইভাবে ইলিশ মাছ দিয়ে ভাত খায়, বলে আমি বক্তা না, আমি মানুষের খাদেম। দুটো কাজ করবেন। কয়টা কাজ? তাহলে বেহেশতের দরজা খোলা। বলে কি? স্রষ্টার ইবাদত, কার ইবাদত? আর সৃষ্টির সেবা করবেন, জান্নাতের দরজা খোলা। আন্দাজে এক ফতোয়া দিয়ে ঝেড়ে দিবে, তাতে কি হবে? মাদ্রাসার ভিতরে মোল্লাই মুলবাল লাগবে, ঝামেলা। এসব করতেছে কারা? একদল ভাইরাল বক্তারা। নাউজুবিল্লাহ। এসব আমাদের দরকার নাই। আমাদের ভাইরালের মালিক আল্লাহ। ধান সরষে 22 বস্তা সিমেন্ট মহিলা। আপনারা কয় বস্তা দিয়েছেন? দাঁড়ান দাঁড়ান, পুরুষরা কত দিয়েছে? কটা? 20। মহিলারা কয়টা দিয়েছে? আরে কপাল রে। কমপক্ষে সমান সমান হও। লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুম। আল্লাহ তাআলা সমান সমান করে দিয়েছে। তো মহিলারা দিয়েছে 22 আর আমরা দিব 20। ওরা যে মিট মিট করে হাসতেছে। কি মহিলা প্যান্ডেলে হাসতেছে? কই বাবাজি এত পারো, তোমরা 2 বস্তা দিতে পারো? খোকন স্ত্রী মারা গেছে, অল্প কিছুদিন হলো, ছোট্ট একটা বাচ্চা আছে। আরে খোকন, এই দেখেন মা বাপ মোরা এক কষ্ট, ঠিক আছে কিনা? আর এই যে খোকন একটা বাচ্চা রেখে তার স্ত্রী মারা গেছে, এটা আবার আরেকটা কষ্ট, ঠিক কিনা? 1 বস্তা সিমেন্ট। তোমার নাম কি? ডক্টর। ডাক্তার ওস্তাদের মায়ের শেষ। তুমি দিলা দিলা বক্তার ঘাম বাইর করে দিলা। ডাক্তার আমাদের 1 বস্তা দিছে আর একটা বস্তা দিলে নারী পুরুষ সমান হয়ে যায়। আল্লাহ তাআলা কবুল করুন। এবার কি মারা গেছে? বউ মারা গেছে। কি মারা গেছে? মা খাদিজাতুল কুবরা মারা গেলেন। এই যার স্ত্রী মারা গেছে শুনো, মা খাদিজাতুল কুবরা মারা গেলেন। আমার নবী কাবা শরীফের সঞ্চিতে শোয়া। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিছানা বালিশ থাকতে আপনি এই জায়গায় গড়াগড়ি পারেন কেন? সাইকেলের বলের মতন নবীজির চোখের পানি জমা। কাউরের কয় সাহাবীরা রে, আমার খাদিজা যেদিন দুনিয়া ছেড়ে গেছে ওই বিছানা বালিশ আমার মজা লাগে না। তাহলে নবীজি স্ত্রীকে ভালোবাসতেন। বাচ্চা রেখে স্ত্রী মারা গেছে, তার জন্য আমি বাঙালি হুজুর চোখের পানি ফেলে দোয়া করি, ওই এতিমের চোখে যেন পানি না আসে। আমার সবাই বলেন একবার আমিন। সেই মা খাদিজাতুল কুবরাকে নিয়ে এক বক্তা ভাইরাল হয়ে গেল। মা খাদিজাতুল কুবরা নাকি তালাক খাওয়াইন না।
কি যে বলতেছে, পাগল হয়ে গেছে নাকি? গাঁজা খাইলেও তো অত বাজে কথা বলে না। এই বক্তা বলতেছে হযরত আলী মদ খেয়ে মাতাল অবস্থায় সূরা ভুল করেছিল। আর আমি বাঙালি হুজুর বলছি হযরত আলীর মা পেটে করে কাবা জিয়ারত করতেছিলেন, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ব্যথা উঠেছে, কাবার দরজা খুলে দিলেন, কাবার ভিতরে হযরত আলী জন্ম হলেন। নবীজি বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা, খবরদার সাহাবীদেরকে নিয়ে কোনো বাজে কথা চলবে না। যত বড়ই তুমি বক্তা হও, তোমার কণ্ঠনালী সর্বনাশ হয়ে যাবে, আজ হোক কাল হোক। মা খদিজাতুল কুবরার কথা আলোচনা করেন, আয়েশা সিদ্দিকার চোখের গুড়া লাল হয়ে যায়। আমার নবী বলে আয়েশা রে, খদিজার গল্প করলে তোমার মাঝে মধ্যে দেখি চোখের কোনা লাল হয়ে যায়, তুমি কি রাগ করো নাকি? বলে আমিও তো আপনার স্ত্রী, মতান্তরে 7 বা মতান্তরে 9 বছর বিয়ে করেছেন, আমার কথা তো আপনি এত বলেন না, সে বুড়া মানুষ, তার কথা এত বলেন কেন? নবীজি বলতেছে খবরদার আয়েশা রে, আমার খদিজাকে নিয়ে চোখ লাল করবা না, তার কারণ তোমরা হলো সুখের দিনের স্ত্রী, আর আমার খদিজা ওই পাহাড়ে খাবার টানা স্ত্রী। আর সেই খদিজা দিকে বাজে কথা বলে। আরে আয়েশা, আমি যদি খদিজাকে না পাতাম, ফাতিমাকে পাতাম না, ফাতিমাকে যদি না পাতাম, হাসান হুসাইনকে পাতাম না, হাসান হুসাইনকে যদি না পাতাম রে, আমার উম্মতকে জাহান্নাম থেকে বের করা সম্ভব হতো না।